যেটাকে ধরে আমরা একটা সিস্টেমকে ডিজাইন করব, একটা ডিভাইসকে ডিজাইন করব, মডেল করব, ফ্যাব্রিকেট করব। তো সেটার সেই সাবস্ট্রেট ম্যাটেরিয়ালটা হচ্ছে এখন সবচেয়ে বহুল ব্যবহৃত ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন। তো এর বাইরেও সাবস্ট্রেট রয়েছে, এর বাইরেও জার্মেনিয়াম রয়েছে, এর বাইরে গ্লাস রয়েছে, গ্লাস সাবস্ট্রেট, এর বাইরে আমরা পেপার সাবস্ট্রেট বলি, পলিথিন সাবস্ট্রেট হতে পারে, অনেক ধরনের সাবস্ট্রেট আছে। তো সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় মানে ফ্যাব্রিকেশন ডিভাইসে স্টিলের কাছাকাছি, প্রায় স্টিলের সমান ইয়ং মডুলাস। এখানে সিলিকন ইজ স্ট্রং, ইটস ইয়ং মডুলাস ক্যান বি অ্যাজ 190 গিগাপ্যাসকেল, যেখানে স্টিলের হচ্ছে 200 গিগাপ্যাসকেল, প্রায় হচ্ছে স্টিলের সমান। যদি একই রকম থিকনেস, একই রকম থিকনেসে যদি স্টিলকে কাটানো যায়, যদি স্টিলকে তোমার হচ্ছে ওয়েফারের মতো মানে ওয়েফার যেমন হচ্ছে 400 মাইক্রোমিটার, 700 মাইক্রোমিটার, ওই থিকনেস দিয়ে স্টিলকে কাটা যায় না, ওই মানে যায় না। তারপরেও আমরা যদি সিলিকনকে বড় করে দেখি বা একই ভ্যালু, একই মানের স্টিল এবং সিলিকনকে একই মানে রেখে একই ডাইমেনশন হিসাব করি, তাহলে দেখা যাবে যে তাদের স্ট্রেংথ হচ্ছে প্রায় স্টিলের কাছাকাছি, স্টিলের সমান। কিন্তু স্টিল স্টিল হচ্ছে ভঙ্গুর নয়, সিলিকন হচ্ছে ভঙ্গুর। দুটার ভিতর স্ট্রং, কঠিনতা একই রকম, কিন্তু ভঙ্গুরতা হচ্ছে ভিন্ন। সিলিকন হচ্ছে খুবই ভঙ্গুর একটা, যে একবার ফাটল ধরলে এটা ফাটলটা চিরচির করে ফাটতে থাকে। এটা এটা আমরা গতদিনে আলোচনা করেছিলাম। এখন কথা হচ্ছে যে সাবস্ট্রেট তো অনেক রয়েছে, সেমিকন্ডাক্টর সাবস্ট্রেটের যদি প্রয়োজন হয় সেমিকন্ডাক্টরের জায়গায়, সেখানে তো সাবস্ট্রেট অনেক রয়েছে। যে জার্মেনিয়াম রয়েছে, সিলিকন রয়েছে, তারপর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড রয়েছে, গ্যালিয়াম ফসফাইড রয়েছে। তার এর ভিতরে সিলিকনকেই কেন আমরা বেশি ব্যবহার করি? এটার ব্যবহার করার একটাই, মানে এখন পর্যন্ত অনেকগুলো কারণ আমরা অনেকভাবে বলতে পারি, কিন্তু মেজর যেটা কারণ সেটা হচ্ছে সিলিকন থেকেই সিলিকন ডাই অক্সাইড লেয়ার তৈরি করা যায়। সিলিকন থেকেই সিলিকন ডাই অক্সাইড লেয়ার অক্সিডেশনের মাধ্যমে, যেটা অন্য কোনো সেমিকন্ডাক্টর থেকে পাওয়া যায় না। যেমন গ্যালিয়াম আর্সেনাইড বা জার্মেনিয়াম থেকে তোমার হচ্ছে জার্মেনিয়াম অক্সাইড হয় না, বা গ্যালিয়াম আর্সেনাইড অক্সাইড হয় না, এটা হচ্ছে সিলিকন থেকেই হয়। কেন? সুবিধাটা কি? সিলিকন ডাই অক্সাইড সুবিধাটা কি? সিলিকন ডাই অক্সাইড, সিলিকন যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর, সিলিকন ডাই অক্সাইড তেমন হচ্ছে ইনসুলেটর। এটার একটা সুবিধা হচ্ছে আমরা সিলিকনের ভিতরেই তোমার হচ্ছে ডিভাইস তৈরি করে আবার তারই মানে সিস্ট দিয়ে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিয়ে তারই মাধ্যমে ওই লেয়ার, ওই সারফেসের গা থেকে অক্সিডেশনের মাধ্যমে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে ওইটাকে আবার প্রলেপ দেওয়া যায়, ইনসুলেটিং প্রলেপ দেওয়া যায়। এটাকে অনেক সময় আমরা আহ তোমার হচ্ছে ডিফিউশন মাস্ক, এটাকে মাস্ক হিসেবে ব্যবহার করা যায়, যে ডিভাইস গুলোকে আলাদা আলাদা করা যায় সিলিকন ডাইঅক্সাইড দিয়ে। এবং হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের ভিতরে ইজিলি আমরা মেটালাইজেশন, মানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে কানেকশন, এই কানেকশনটা দেওয়া হয় মেটাল ফরম্যাট দিয়ে, সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে। তার কারণে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি অনেক বেশি। অ্যালুমিনিয়াম দিয়ে আমরা সিলিকন ডাইঅক্সাইড লেয়ারে প্যাটার্নটা করতে পারি, কানেকশনটা আমাদের সহজ হয়। যেহেতু সিলিকন হচ্ছে, সিলিকনের উপর ডিভাইস বানালাম, আবার সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিয়ে সেটাকে ঢেকে দিলাম, আবার ঢেকে দিয়ে আবার ওই ঢাকনার উপর দিয়ে তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের তারকে নিয়ে গেলাম, তাহলে দেখা যাচ্ছে একটা অ্যালুমিনিয়ামের তার থেকে আরেকটা অ্যালুমিনিয়াম তারের কন্ডাকশন হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। এই যে বেনিফিটটা, এই বেনিফিটটা অন্যান্য তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে পাওয়া যায় না। এটাকে বলা হয় আইসোলেশন করা, এক একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টকে আইসোলেশন করা ভিএলসি তে। এছাড়াও আরেকটা জিনিস আছে প্যাসিভেশন। প্যাসিভেশন লেয়ার তৈরি করা যায়। প্যাসিভেশন লেয়ার মানে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার এনভায়রনমেন্টের সাথে সহজে বিক্রিয়া করে না। এনভায়রনমেন্টের সাথে যে কোনো মলিকুল, যে কোনো হচ্ছে যে অর্গানিজম, যে কোনো অর্গানিক ইনঅর্গানিক যে সাবস্টেন্স, সেটাকে সহজে প্রবেশ করতে দেয় না। এটাকে বলে প্যাসিভেশন লেয়ার। তাদের সাথে বিক্রিয়া ঘটানো, মানে যেই লেয়ার দিয়ে ঢেকে দিব সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিয়ে, সেটাকে ভেদ করে গিয়ে ওখানে ওই ডিভাইসটাকে নষ্ট করতে পারে না। যেমন হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি, মরিচা পড়ার ভয় বা এই জাতীয় জিনিসগুলো থাকে না, যেখানে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিয়ে আমরা ঢেকে দিই। এইটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ, যে মানে সিলিকনকে ব্যবহার করার। এছাড়াও আরো সুবিধা আছে। যদিও যদিও জার্মেনিয়ামের আহ, জার্মেনিয়ামের মোবিলিটি, ইলেকট্রন মোবিলিটি সিলিকনের চাইতে বেশি। আমরা ডায়োডের ক্ষেত্রে জানি যে জার্মেনিয়াম ডায়োডের ব্রেকডাউন
বায়াসিং ইয়ে তো হচ্ছে যে বায়াসিং ভোল্টেজ হচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.03, আর সেখানে সিলিকন হচ্ছে 0.07 ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে জার্মেনিয়ামের মোবিলিটি বেশি, অল্প একটু ভোল্টেজেই জার্মেনিয়াম কারেন্ট কন্ডাকশন করতে পারে। কিন্তু জার্মেনিয়ামের ব্যান্ড ওয়াইজ হচ্ছে খুবই কম, 0.67 ইলেকট্রন ভোল্ট, 0.67 ইলেকট্রন ভোল্ট। যেখানে তোমার হচ্ছে যে সিলিকনের ব্যান্ড গ্যাপ মানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.12 ইলেকট্রন ভোল্ট। যেটা হচ্ছে যে আমাদেরকে থার্মাল নয়েজ মানে হিটিং এর যে এইটার বেনিফিট কি, এটা বেনিফিট হচ্ছে হিটিং এর ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, হিটিং এর ক্ষেত্রে যে হিটিং নয়েজ, থার্মাল নয়েজ বলতে হিট হওয়ার জন্য যে ডেভিয়েশনটা ঘটে এটাকেই থার্মাল নয়েজ বলে। হিট হওয়ার জন্য ডেভিয়েশন, সেটাকে সে মানে তোমার হচ্ছে প্রিভেন্ট করতে পারে এই ব্যান্ড গ্যাপটা থাকার জন্য। এটা হচ্ছে অপারেটিং টেম্পারেচার, হায়ার অপারেটিং টেম্পারেচার সিলিকন কাজ করে। এটা ক্লাস হচ্ছে স্যার একটু ক্লাস হচ্ছিলাম। আচ্ছা, আসেন স্যার আসেন, এই তোমরা একটু অপেক্ষা করো, আমাদের এখানে বড় স্যাররা এসেছে। এখন অনলাইন চলে, অনলাইন নিতে হচ্ছে স্যার, ওরা মাস্টার্সে পড়ে তো। আচ্ছা আগামী না না না, হ্যালো, আছো তোমরা? জি জি স্যার, স্যার। আছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাডভান্টেজটা দেখলাম। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই রেঞ্জে 1.12 ইলেকট্রন ভোল্ট, এই গ্যাপটা তোমার হচ্ছে যে ফটো আমাদের যে ফটোনের যে বিষয়টা আছে, ফোটনের সাথে একটা গুড রিলেশন আছে, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। যার জন্য এটা আইআর সেন্সর বা বিভিন্ন ফটো ডায়োড, সোলার সেল এই জায়গাটায় খুব ভালো কাজ করে। যেখানে হচ্ছে যে ইনফ্রারেড ভিজিবলের বাইরে আর কি, এবং হচ্ছে যে অ্যাবজর্ব করতে পারে বেশি। এইটার সাথে একটা ফোটনের একটা ভালো ফোটন ইলেকট্রন ভোল্টের সম্ভবত এরকম একটা ভালো রিলেশন চেক করলে কত, গুগল করে দেখলেই ফোটনের সাথে এটা একটা কাছাকাছি একটা সম্পর্ক আছে, ইলেকট্রন ভোল্ট এরকম। যার জন্য সিলিকনের ভিতর দিয়ে আইআর রেডিয়েশন পাস করতে পারে না সিলিকনের ভিতর দিয়ে, এবং হচ্ছে যে অ্যাবজর্ব করে নেয়। এবং হচ্ছে যে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য সোলার সেল, তোমার হচ্ছে ফটো ডায়োড, ফটো ডিটেক্টর, যেটা ফটো ডায়োড না, ফটো ডায়োডই তো ফটো ডিটেক্টর, তোমার হচ্ছে যে সেটা বেশি কাজ করানো যেতে পারে। হ্যাঁ, এটা বেশি কাজ হয়। যদিও এখন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, এগুলার ব্যান্ড গ্যাপটা আরেকটু বেশি। ওগুলো এখন লেটেস্ট ভার্সন এগুলো ব্যবহার হচ্ছে, কিন্তু আহ, প্রাথমিক দিকে সিলিকন, যেখানে আমাদের মেকানিক্যাল স্ট্রেন্থ দরকার, যেখানে মেকানিক্যাল সাপোর্ট দরকার, সেখানে আমরা এটা অনায়াসে সিলিকনকে ব্যবহার করতে পারি। কিন্তু যেখানে ফ্লেক্সিবিলিটি আছে, যেমন হচ্ছে আমরা ফোল্ডিং করতে পারবো, ফোল্ডিং ইলেকট্রনিক্স যেটা হচ্ছে ফোল্ড করতে পারবো বা বিভিন্ন ধরনের, সেখানে গ্যালিয়াম আর্সেনাইড বা ফোল্ডেড সোলার সেল, ফ্লেক্সিবল সোলার সেল এরকম যদি করতে পারি, সেখানে হয়তো বা অন্যান্য গ্যালিয়াম আর্সেনাইড মেকানিক্যাল স্ট্রেংথ যেটা ব্যান্ডিং করা যাবে, সেখানে হয়তো গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড এগুলো আমরা ব্যবহার করতে পারবো কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। কিন্তু যদি যেখানে মেকানিক্যাল ব্যান্ড করার সুযোগ নাই, যেখানে খুব শক্ত দরকার, যেমন হচ্ছে বাড়ির ছাদের উপর বাড়ির ছাদের উপর যে সোলার সেল দিব, সেখানে তোমার হচ্ছে হার্ড লাগবে, মেকানিক্যাল স্ট্রেংথ, যেন পাথর বললেও নষ্ট না হয়, যেমন ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়, ধুলাবালিতে নষ্ট না হয়, এরকম সেখানে অবশ্যই সিলিকন সাবস্ট্রেট বানানো সোলার সেল লাগবে। তো সেইগুলো অনেকগুলো অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী অনেকগুলো বিষয় আছে, সেই হিসেবে আমাদেরকে সাবস্ট্রেট চিন্তা করতে হবে। এখানে এটার একটা বড় টেবিল রয়েছে, টেবিলে এগুলার এখানে একটা বড় টেবিল আছে, এই টেবিলে এটা প্রত্যেকটাই অ্যাটমিক ওয়েট, তারপর হচ্ছে সবগুলো ইয়াং মডুলাস, ইলেকট্রনিক এনার্জি ব্যান্ড গ্যাপ, ইন্ট্রিনসিক ক্যারিয়ার, এগুলা অনেক সময় সিলিকনের উপর রিসার্চ করতে গেলে, ডিভাইস ম্যানুফ্যাকচারিং করার সময় এই ডেটাগুলো, এই ইনফরমেশন গুলো লাগবে, থার্মাল কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এরকম জিনিসগুলো লাগবে, ল্যাটিস স্ট্রাকচার। তো এই জিনিসগুলো এখানে বলা আছে যে টেবিল 4.1 বলছে। মেকানিক্যাল মানে এরকম জিনিসগুলো আছে, রেজিস্টিভিটি, ডোপেন্ট। এখানে একটা বড় একটা এই ব্যান্ড গ্যাপের আর একটা সুবিধা, এনার্জি ব্যান্ড গ্যাপ এটাতে হওয়ার জন্য আরেকটা সুবিধা আছে, সেখানে আমরা অনায়াসে অনেক ডোপেন্ট অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের ডোপেন্ট, যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ডোপেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। ওটাতে আসতে আসতেছি
এতে এতে হচ্ছে পি টাইপ এন টাইপ আমরা অনায়াসে বানাতে পারি প্রায় 8 গুণ, 8 অর্ডার পর্যন্ত। 8 অর্ডার পর্যন্ত আমরা 8 অর্ডার পর্যন্ত ম্যাগনিটিউডে আমরা ডকিং এখানে ইনসার্ট করতে পারি, যাতে রেজিস্টিভিটির অনেক পরিবর্তন হয়। যেমন এখান থেকে দেখো, এখানে 10,000 থেকে একেবারে 0 পর্যন্ত নিয়ে আসা যাচ্ছে, মাইনাস পর্যন্ত রেজিস্টিভিটি। তাহলে এরকম ভাবে চেঞ্জ করা যায়। তাহলে এখন সিলিকন গ্রোথ, সিলিকন ক্রিস্টাল গ্রোথ বানায় কিভাবে, সেটা একটা একটা বিষয়। সিলিকন হচ্ছে সিলিকা স্যান্ড, যেটা হচ্ছে আমরা বালির কণা থেকে, স্পেশাল টাইপের বালি, সব বালি থেকে হয় না যে, সব বালিতেই আসলে সিলিকন আছে, কিন্তু কোনোটাতে কম আছে, কোনোটাতে বেশি আছে। এখন ব্যবসায়িক ধরনের যে বালিটা আমাদের জন্য লাভজনক হবে, সেই বালি থেকেই আসলে সিলিকন তৈরি করা হয়। এই জন্য প্রথমে ওটাকে সিলিকা স্যান্ড বলা হয়, সিলিকা স্যান্ড, যেটা সিলিকন ডাইঅক্সাইড আসলে। সিলিকা স্যান্ডের কম্বিনেশন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এখানে মেজর, যেখানে বেশি আছে, বেশি পরিমাণে সিলিকা আছে ব্যবসায়ী, সেখানে, যেটা এটি সেখানে কার্বন ডাই অক্সাইডের সাথে সেটাকে তোমার হচ্ছে বিক্রিয়া ঘটানো হয়, রিডিউস বাই কার্বন, এবং একটা রিয়াকশন ঘটিয়ে সেখানে সিলিকন এবং কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়, গ্যাস তো উড়ে চলে যায়, পড়ে থাকে সিলিকন। এবং এই সিলিকনটাকে বলা হয় মেটালার্জিক্যাল গ্রেড সিলিকন। তার মানে মেটালার্জিক্যাল গ্রেড সিলিকন মানে এর ভিতরে মেটাল অনেক ধরনের, এখনো মানে সরাসরি বালি থেকে এটা তৈরি হচ্ছে, তো এর ভিতরে এখনো তোমার হচ্ছে আয়রন, বোরন, এই ধরনের ভেজাল গুলো রয়েছে, হ্যাঁ, ফসফরাস, ফসফেট, এই ধরনের ভেজাল। এটাকে পিউরিফিকেশন করার জন্য এমজিএস এমজিএস মানে মেটালার্জিক্যাল গ্রেড সিলিকন, এটাকে কনভার্টেড টু গ্যাসিয়াস ট্রাইক্লোরোসাইলেন, ট্রাইক্লোরোসাইলেনে পরিবর্তন করতে হয়। ট্রাইক্লোরোসাইলেন হচ্ছে SiHCl3, যার বয়লিং পয়েন্ট হচ্ছে 31.3, মানে তোমার হচ্ছে এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এইখানে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হ্যাঁ, যখন মানে যখন থেকে কি রাখতে চাই, মেবি স্যার ওই রুমে বসে চেয়ারম্যান রুমে, সামনে মা আসেনি, খোঁজ নিয়ে দেখো। হুম, অনেক স্যার। তাহলে এখন এখানে হচ্ছে যে ট্রাইক্লোরো ট্রাইক্লোরো ক্লোরোসাইলেনের সাথে তোমার হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া ঘটালে তোমার হচ্ছে যে আহ, মানে সিলিকনের সাথে সিলিকন, এখানে যে সিলিকনটা প্রোডিউস হলো মেটালার্জিক্যাল গ্রেড সিলিকনের সাথে, এমজিএস এর থেকে যে সিলিকনটা আসলো, সেই সিলিকনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সাথে বিক্রিয়া, আমি সরি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটায় ট্রাইক্লোরোসাইলেন তৈরি করা হয়। ট্রাইক্লোরোসাইলেন এটা 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 তৈরি করলেই সাথে সাথে তোমার হচ্ছে যে কিছু ইম্পিউরিটি, যেগুলো মেইন ইম্পিউরিটিস রয়েছে, যেমন আয়রন, বোরন এবং ফসফেট, সেগুলি রিয়েক্ট হয়ে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেলে তোমার হচ্ছে ট্রাইক্লোরোসাইলেন গ্যাসটি এখন হচ্ছে যে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করা হয়। হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়ে উঠে যাবে খুবই বিষাক্ত গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের চাইতেও শক্তিশালী এই গ্যাস। হ্যাঁ, খুবই ডেঞ্জারাস গ্যাস। তোমার হচ্ছে যে এটা এটা হয়ে এটাকে সংযুক্ত সিলিন্ডারে নিয়ে যা ডিসপোজ করতে হবে, এবং যেটা পড়ে থাকবে সেটা শুধু পিওর সিলিকন, এবং এটা হচ্ছে এক্সট্রিমলি পিওর, এক্সট্রিমলি হাই পিওর সিলিকন, এবং এটাকে বলা হয় ইলেকট্রনিক গ্রেড সিলিকন, ইজিএস। ইলেকট্রনিক গ্রেড সিলিকন এটাকে, এটা ইজিএস। আবার কি থাকে, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, সিঙ্গেল ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল কি জিনিস, এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি। পলিক্রিস্টালাইন, সিঙ্গেল ক্রিস্টালাইন, অ্যামরফাস ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ইজিএস মানে ইলেকট্রনিক গ্রেড সিলিকন। এইটাই হচ্ছে সোর্স ম্যাটেরিয়াল অফ সিঙ্গেল ক্রিস্টাল গ্রুপ। এখন সিঙ্গেল ক্রিস্টাল গ্রুপ সিলিকন কিভাবে তৈরি করা হয়, এটার জন্য হচ্ছে জোক্রালস্কি একজন হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী। জোক্রালস্কি নামটা শুনেই বুঝতে পারছো, ইস্কি মিস্কি এরকম যদি থাকে তাহলে সাধারণত রাশিয়ান হয়ে থাকে। হ্যাঁ, তো হচ্ছে যে হাদা বা মা মা এরকম যদি থাকে তাহলে সাধারণত জাপানিজ হয়। আর সং শেষে যদি অনশ্বর থাকে সাধারণত কোরিয়ান হয়। এবং হচ্ছে চুচা, আমি এইসব থাকলে চাইনিজ হয়। আর আমেরিকান হলে তো এডওয়ার্ড, এরকম বুঝতে পারছো। আর মিডল ইস্টের হলে বোঝা যাচ্ছে যে হোসেন মোহাম্মদ এইসব থাকবে। হ্যাঁ, মিডল ইস্ট বা এরকম কান্ট্রি, কিছু কিছু কান্ট্রি মানুষের নামের স্টাইল আছে আর কি। সেটা দেখলেই বোঝা যায়, খেয়াল করি। তো
জোক্রালস্কি ক্রিস্টাল গ্রোথ। জোক্রালস্কি ক্রিস্টাল গ্রোথটা কি জিনিস? এটা হচ্ছে যে আমরা যে এইখানে ইলেকট্রনিক গেট পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল পেলাম, এই প্রসেসটা হচ্ছে অনেকটা আমাদের বয়ন থেকে মধু, মধু যেভাবে তোলা হয় আমাদের মধুয়াল, ওটা কি বলা হয়, মধু যারা নেয়, মৌমাছি দ্বারা, মৌ, মোয়াল স্যার। হ্যাঁ, মাওয়াল নাকি, মোয়াল। হ্যাঁ, মাওয়াল, মোয়াল স্যার। এমন, হ্যাঁ। ওরা যেমন হচ্ছে যে যেভাবে মধু তুলে, দেখবা যে ওদের কাছে একটা লাঠি থাকে, লাঠিটা ঘোরাতে 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 মধু তুলে, যে বালতি যাতে মধু থাকে, সেটা দেখবা, খেয়াল করে দেখেছো কিনা। ঠিক ঠিক জোক্রালস্কি প্রসেসটা হচ্ছে ঠিক সেম ওরকম একটা প্রসেস। এখানে একটা তোমার হচ্ছে ক্রুসিবল থাকবে, এটাকে বলা হয় ক্রুসিবল, এরকম একটা জার, এরকম একটা কোয়ার্জের ক্রুসিবল, যেটা অত্যধিক পর্যন্ত হিটিং অবস্থায়, কোয়ার্জ, কোয়ার্জ অনেক বড় হিট নিতে পারে, যেখানে হচ্ছে যে 1400 প্রায় 1500 ডিগ্রি, যেখানে হচ্ছে যে ইলেকট্রনিক গ্রেড সিলিকনটাকে রাখা হয়, পলিক্রিস্টালাইন সিলিকনটাকে রাখার পরে এটা হিটিং করা হয়, দুইটা হিটার আছে, এই পাশে হিটার আছে, এবং হচ্ছে ক্রুসিবলটার এটা হচ্ছে আবার ঠান্ডা, এটা ঠান্ডা, এই সাদা পার্টটা হচ্ছে ঠান্ডা থাকবে, ভ্যাকুয়াম ভেসেলটা সাদা, এটা হিট। এখন হচ্ছে যে এখান থেকে মানে দুটোর টেম্পারেচারের ডিফারেন্স, এটা খুবই স্পেশাল টাইপের, টেম্পারেচার ডিফারেন্স অনেক বেশি, এটা যেমন 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তেমন হচ্ছে একেবারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম একটা প্রসেসে থাকবে, ঠিক আছে। তার কারণ এখন বলি, ক্রুসিবলটা ঘুরতে থাকবে এই পাশে, এবং এইখানে একটা একটা সিট, সিট ক্রিস্টাল, ক্রিস্টাল সিট, সিট SES SEE ক্রিস্টাল সিট, এই যে পুলিং সিট, এখানে স্পিড, সরি এখানে তো পুলিং সিট বলেছে, ক্রুসিবল সেন্টার স্পিড, এখানে তোমাকে বানানটা দেখাই। আহ এটা হচ্ছে, এটা হচ্ছে পুলিং সিট, ক্রিস্টাল সিট। আচ্ছা, যাই হোক, এটাকে এখানে এই কথায় না লেখাটা আছে, এই যে সিট, সিট ক্রিস্টাল, সিট ক্রিস্টাল, এই যে এটা সিট ক্রিস্টাল, হ্যাঁ। এখন এখানে যখন এটা গলে যাবে 1400 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে, যখন হিট করা হবে, ওই ইলেকট্রনিক গ্রেড সিলিকনটা গলে যাবে, গলে লিকুইড এর মতো ধারণ করবে এবং খুবই আঠালো, আঠালো। তারপরে কি করবে, এই যে সিট, এটাকে হচ্ছে সিট ক্রিস্টাল, সিট ক্রিস্টালের ফরমেশনটা যে স্টাইলে হবে, এটা ফরমেশন আমরা ওরিয়েন্টেশন গতদিনে আমরা দেখেছিলাম, মানে আলোচনা করেছিলাম হালকা করে। সিঙ্গেল ক্রিস্টাল, এটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল, এই ক্রিস্টালের ওরিয়েন্টেশনটা যে ডিরেকশনে হবে, এবং হচ্ছে যে এটাকে সেরকম ভাবে এটাকে প্রথমে ডুবাতে হবে, এটাকে ওই সলিউশনতে ডুবানোর পরে এই শীটটাকে ঘোরাতে হবে, আস্তে আস্তে ঘোরাতে হবে, এইটা এই পাশে ঘুরবে, ক্রুসিবলটা এই পাশে ঘুরবে, এটা ঘোরাতে হবে আর উপরের দিকে টানতে হবে, ঘোরাতে হবে, উপরের দিকে টানতে হবে, উপরের দিকে টানতে হলে এরকম ভাবে সিলিকনটা যেহেতু খুবই আঠালো, এরকম ভাবে এটা উঠতে থাকবে, এই 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 যে কালো অংশটা দেখছো, এরকম ভাবে উঠতে থাকবে, এই যেমন ঠিক যেমন মধু যেভাবে তোলে আর কি, ঘোরাতে ঘোরাতে ওই দেখবা যে চাকতিটা ঘোরাতে ঘোরাতে মধু মধু তুলে, যদিও মধুটা যত গাঢ় হবে, যত ঘনত্ব থাকবে, তত বেশি উঠবে ওর সাথে গায়ে লাগে, কিন্তু যদি কম থাকে তো কম উঠবে, এটা অনেক বড় আহ গাঢ় একটা সিলিকনটা তৈরি হবে, মেল্ট, সিলিকন মেল্ট। উঠানোর পরে এটা যত উঠবে, এইখানে যে কুলিং এনভায়রনমেন্ট আছে, কুলিং এনভায়রনমেন্ট ঠান্ডা হতে থাকবে, এবং এটা একটা সলিড বারে পরিণত হবে, যেটাকে যেটাকে বলা হয় ইনগট, যেটাকে বলা হয় ইনগট, এই যে ইনগট, ওই সলিড বারটাকে বলা হয় ইনগট, সিলিকন ইনগট, হ্যাঁ। এই যে সিলিকন ইনগট, এই যে দেখো, এই যে সিলিকন ইনগট, এই যে সিলিকন ইনগট, এই যে সিলিকন ইনগট, এইটা হচ্ছে সিলিকন, এরকম ভাবে সিলিকন ইনগট তৈরি হবে, এটাকে ওইভাবে ক্রুসিবল দিয়ে টেনে টেনে তুলেছে, এই যে এখানে লাগানো ছিল, এটাকে ঘুরিয়েছে আর টেনে টেনে এইভাবে তুলেছে। ঘোরার স্পিডের উপর নির্ভর করবে এটা, এটা কতটুকু তোমার হচ্ছে যে, এটা কি ডায়ামিটারটা নির্ভর করবে তার উপরে, ঘুরে খুব বেশি জোরে যদি ঘুরে তাহলে ডায়ামিটার কম হবে, আস্তে আস্তে যদি ঘুরে তাহলে ডায়ামিটারটা বেশি হবে, তার মানে প্রসেসটা হচ্ছে ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিয়ে আসতে হবে, হ্যাঁ। কুলিং রেটের উপরে সেটা নির্ভর করবে এটা ডায়ামিটারটা কেমন হবে। তো এই হচ্ছে ক্রুসিবল বানানো, পরে ওটাকে তোমার হচ্ছে থিকনেস অনুযায়ী কেটে কেটে তোমার হচ্ছে ওয়েফার বানানো হয়, তখন ওই এই যে ইঙ্গটটাকে তোলা হয়, এই ইঙ্গটটা হবে, এই ইঙ্গটটা হবে তোমার হচ্ছে পলিক্রিস্টালাইন,
এই বোর্ডটা হবে সরি সিঙ্গেল ক্রিস্টাল ম্যাটেরিয়াল। সিঙ্গেল ক্রিস্টাল ম্যাটেরিয়াল আসলে ওইটা এই শীট ম্যাটেরিয়ালটা যেরকম থাকবে, শীট ক্রিস্টালটা ঠিক সেরকম ভাবেই ওইটা তৈরি হবে। ওইটা যদি অ্যামরফাস হয় তাহলে অ্যামরফাস হবে, ওটা যদি পলিক্রিস্টাল হয় পলিক্রিস্টাল হবে, যদি হয় সিঙ্গেল ক্রিস্টাল সেটা হবে সিঙ্গেল ক্রিস্টাল। ওকে, এইখানে গেল ওইটার পরে। ওইটার পরে এখন যদি আমরা সিলিকন ক্রিস্টালের একটা স্ট্রাকচার দেখি। সিলিকন ক্রিস্টাল স্ট্রাকচার, সিলিকন হচ্ছে একটা কিউবিক ডায়মন্ড ল্যাটিস স্ট্রাকচার। কিউবিক ডায়মন্ড ল্যাটিস স্ট্রাকচার। তোমরা তোমরা তো এখানে অনেকজনে অনেক ইউনিভার্সিটি থেকে আসছো। তোমরা কি সলিড স্টেট ফিজিক্স কেউ পড়েছো? সলিড স্টেট ফিজিক্স কেউ পড়েছো? কথা বলো। না স্যার, আমাদের করছিল না। কারো কোর্স ছিল না, সলিড স্টেট ফিজিক্স একটা ইম্পর্টেন্ট কোর্স, এটা থাকা উচিত ছিল আমাদের। এই রাকিব, তোমরা পড়োনি ওই যে সেমিকন্ডাক্টর ফিজিক্স? স্যার সলিড স্টেট আমাদের মনে হয় ছিল, আমার চেনা চেনা লাগছে আর কি কোর্সটা। কন্ডাক্টর পড়া হয়েছে স্যার। সলিড স্টেট ম্যাটেরিয়াল স্যার একটা কোর্স ছিল, আর এটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের ভিতরেও এই মিলার ইন্ডিসেস বা স্ট্রাকচার গুলো আছে স্যার। মিলার ইন্ডিসেস, এই যে গুড, আমি এটাই জি জানতে জি চাচ্ছিলাম। মিলার স্ট্যাটিস্টিক্সের এইটাই তোমাদেরকে বলছিলাম যে কিউবিক, তোমরা তাহলে নামটার সাথে পরিচিত জি মিলার। জি স্যার, এফসিসি বিসিসি। জি স্যার। এটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর আমাদের ইসিতে আছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, বা এই জাতীয় কিছু একটা থিওরিটিক্যাল কোর্স আছে এরকম একটা সেমিকন্ডাক্টর ফিজিক্স, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ফিজিক্স এরকম একটা নাম একটা কোর্স আছে। তাহলে ওখানে এটা আলোচনা হওয়ার কথা। তাহলে ল্যাটিস স্ট্রাকচার, ল্যাটিস মিলার ইন্ডিসেস, এই যে তোমরা এটা জানো। তাহলে এখানে অনেকগুলো অনেকগুলো স্ট্রাকচার পাওয়া যায়। এরকম হচ্ছে সিলিকন হচ্ছে কিউবিক ডায়মন্ড শেপ, কিউবিক ডায়মন্ড ল্যাটিস। হ্যাঁ, তার কিউবিক ডায়মন্ড ফিগার কোনটা? এটা হচ্ছে যে এটা হচ্ছে কিউবিক ডায়মন্ড, কিউব এখানে, এবং এটা হচ্ছে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপ মানে হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে মাঝখানে, এখানে প্রত্যেকটা কর্নারে তো একটা করে অ্যাটম থাকবেই, অ্যাটম থাকবে, এবং হচ্ছে এই যে ফেস, প্রত্যেকটা আবার প্লেন যেটা মানে ফেজ, যেটা আছে ফেজের সেন্টার একটা থাকবে, সেন্টার ফেজ সেন্টার এই যে হচ্ছে টুয়েন্টালি ফেজ সেন্টার কিউব, কিউবিক ল্যাটিস। এখানে প্রত্যেকটাতে দেখো, আমি এখানে দেখো, তোমরা আমার মাউস দেখতে পাচ্ছ কিনা দেখো। এইখানে কর্নারে তো আছেই, কর্নারে আছে, এবং হচ্ছে মাঝখানে এই যে প্রত্যেকটা ফেজের মাঝখানে তোমার হচ্ছে যে আবার একটা করে অ্যাটম আছে। তাহলে এখন থাকলো এখানে হচ্ছে যে চার কর্নারে চারটা, উপরে নিচে চারটা চারটা আটটা, এবং ছয়টা তলে, ছয়টা তল বা প্লেনে আছে ছয়টা। আর হচ্ছে যে মাঝখানে আবার আছে চারটা, যে চারটা হচ্ছে বন্ডিং ফুল করে আছে। এই যে এখানে একটা আর দেখতে পাচ্ছ, 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 এখানে একটা দেখতে পাচ্ছ। টোটাল 18টা অ্যাটম আছে। এখন কথা হচ্ছে 18টা কেন থাকবে? সিলিকনের তো অ্যাটম থাকার কথা 8টা, সরি 14টা। কিন্তু এখানে তার মানে হচ্ছে যে এটা তো এককভাবে থাকবে না, এটা আরেকজনের সাথে বন্ডিং করে থাকবে। এই জন্য এই অবস্থাটা হয়ে আছে আর কি, শেয়ার অ্যাটম এখানে ঢুকে আছে। শেয়ার অ্যাটম মানে এই যে ফেজ, এই যে এই ফেজে আছে এখানে, এই যে দেখতেছো এখানে মুখ হাঁ করে আছে, এখানে যে হাঁ করে আছে, এখানে 3টা বন্ড করবে, এখানে এখানে এইগুলোতে প্রত্যেকটাতে একটু করে বন্ড করতে পারবে, অ্যাটম গুলো বন্ডিং করার জন্য, শেয়ার হওয়ার জন্য অপেক্ষা করে আছে। এখানে তো একটা অ্যাটম দেখাচ্ছে, এই জন্য এখানে 8 অ্যাটম। ইউনিট সেল কনসিস্ট অফ 8 অ্যাটম, এক একটা সেল হচ্ছে 8টা অ্যাটম নিয়ে কি হচ্ছে এর সামনে দিয়ে। আচ্ছা, এখানে বলা আছে যে স্ট্রাকচারটা, দেয়ার আর 80 অ্যাটমস টু বি কনসিডার, 8 এট দ্য ভার্টিসেস। ভার্টিসেস মানে হচ্ছে যে কর্নারে যেটা আছে, যেটাকে আমরা বলি between 8 unit cell, and therefore the contribute one atom to each unit cell. 6 phase atoms are shared between the two neighboring unit cell. মানে এই যে 6টা অ্যাটম যে আছে, এই 6টা অ্যাটম এর পাশাপাশি যে কোনো ইউনিট সেল থাকে তাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, and the contribute 3 atoms, and there are 4 atoms fully inside the 4 atom, যেটা হচ্ছে যে এই 4টা অ্যাটম, এই 4টা অ্যাটম ফুললি ইনসাইড রয়েছে। মানে যেটা এই যেখানে দেখতে পাচ্ছ যে বন্ড ফুল করে আছে, কোনো খালি হ্যান্ড নাই, সেগুলো হচ্ছে ফুল অ্যাটম। তো এটা হচ্ছে যে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে, এইটা হচ্ছে যে একটা স্ট্রাকচার, এইভাবেই যখন সিঙ্গেল ক্রিস্টালাইন হয়ে থাকবে, এইভাবে অ্যাটম গুলো সুন্দরভাবে সাজানো থাকবে, সেট সেট আকারে সাজানো থাকবে। এখন একটা অ্যাটম দিয়ে তো তোমার হচ্ছে যে একটা মানে মানে তোমার হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে অ্যাটমের সংখ্যা বলা হচ্ছে, তাই না?
যে কিন্তু আহ, আমরা যখন ইলেকট্রনিক লেভেলে ঢুকবো, সিলিকন কিন্তু 8টা 14টা ইলেকট্রন মানে নিয়ে গঠিত। কিন্তু যখন অ্যাটম আসবে সেখানে তোমার হচ্ছে যে আহ তোমার হচ্ছে যে কনফিউজ করে ফেললাম তোমাদের মনে, 18টা অ্যাটম একসাথে হয়ে আসলে একটা পুরা ল্যাটিস তৈরি হবে, সিলিকন ল্যাটিস। হুম। এখন এটাকে যদি ওইটাকে যদি আমরা কাটি, কাটার পরে অনেকভাবে কাটানো যেতে পারে, মনে করো এরকম যদি স্ট্রাকচারটা হয়, এটা কাটার পরে যে ঘটনাটা ঘটে, আমি যেভাবে কাটবো, ইনগটটাকে যেভাবে কাটবো, ইনগটটাকে নিয়ে আসি, এই যে ইনগটটাকে যদি সমান এভাবে লম্বালম্বি কাটি, তাহলে যে প্ল্যানটা পাবো সেই প্ল্যানটা হচ্ছে 100 প্ল্যান। 100 প্ল্যান মানে আমরা যদি 3 ডাইমেনশনাল অ্যাক্সিসে মিলার ইন্ডিসেসে বসায় দিই, 3 ডাইমেনশনাল অ্যাক্সিসে, তাহলে 100 প্ল্যানে পাবো। হ্যাঁ, ঠিক আছে। এ আর হচ্ছে যে এখানে যদি আমরা এটাকে ইয়ে করে কাটি, মানে মানে কি করে তির্যক করে কাটি, তির্যক করে কাটি, এই যে কোনাকুনি করে কাটি, তাহলে এটাকে এই প্ল্যানটাকে বলা হয়, এরকম প্ল্যান পাবো না আমরা, যে এরকম ভাবে কোণ কাটে যাচ্ছে, কোণ কেটে যাচ্ছে। অনেক সময় আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটি, মানে তড়িৎদ্বর্গারি যে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটি, সেরকম একটা এইভাবে যদি কাটি, কোনাকুনি করে যদি কাটি, সেটা হচ্ছে তখন 110 প্ল্যান এটাকে বলা হয়। আবার যদি দেখা যাচ্ছে যে 3টা কোণকে একসাথে মিলে কাটবো আমরা, সিংড়া টাইপের কাটানো, তখন সেটাকে বলবো আমরা 111 প্ল্যান। যে আমরা যে পিসটা পাবো, যে পিস কাটার পরে যে পিসটা পাবো, সেই প্ল্যানটা হবে 111 প্ল্যান। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এরকম প্রত্যেকটা কার্টনের জন্য আলাদা আলাদা মেকানিক্যাল প্রপার্টিস শো করে সিলিকন, এখানে হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। স্বাভাবিক, হিসাবটাই স্বাভাবিক। দেখো এখানে একটা অ্যাটম তোমার হচ্ছে মিলার ইন্ডিসেস আছে, আর এখানে দুটো অ্যাটম আছে, এখানে 3টা অ্যাটম আছে। এখানে যদি 3টা অ্যাটম সংগ্রহ, এখানে যদি এই অ্যাটমটাকে প্রেসার ক্রিয়েট করা হয়, বাকি দুটো অ্যাটম মানে বাকি দুইটা অ্যাটম না, অ্যাটম অ্যাটম না, ঠিক হচ্ছে এর ভিতরে যতগুলো অ্যাটম আছে, সেই প্রত্যেকটা অ্যাটম ইফেক্টেড হবে, কণাকণি, ফোর্সটা কণাকণি দুই পাশে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে এক একটা এক এক রকম প্রপার্টি শো করে। সাধারণত পিয়েজো রেজিস্টিভ যদি আমরা কোন সেন্সর বানাতে চাই, তাহলে এই কাটিংটা হচ্ছে সবচেয়ে উত্তম কাটিং। তার কারণ হচ্ছে এই কাটিং এর রেজিস্টিভিটি সবচেয়ে বেশি হাই থাকে, এই কাটিং এই কাটিং এর রেজিস্টিভিটি। আর আমরা যদি সাধারণ কোনো সেন্সর, মানে সেন্সর না, এমনি যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস বানাতে চাই, যেমন হচ্ছে অপটিক্যাল ডিভাইস, সেন্সর না কিন্তু ম্যামস কোনো ডিভাইস যদি বানাতে চাই, মানে ভুল কথা, সেন্সর না, এই কথাটা ভুল আসলে। সেন্সর তো শুধুমাত্র সিলিকনের প্রপার্টিজ বা সাবস্ট্রেটের প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে না। অন্য যদি মেমব্রেন টাইপের কোনো ডিভাইস বানাতে চাই, মেমব্রেন টাইপের ডিভাইস বানাতে চাই, বা হচ্ছে স্ট্যাক টাইপের ডিভাইস বানাতে চাই, তখন এই কার্টনটা হচ্ছে মানে বেস্ট কার্টন। এটা এটা হচ্ছে সবচেয়ে সহজ কার্টন। এটাকে কিভাবে কাটে, ওই যে আমরা দেখেছিলাম যে একটা যদি সিলিকন আছে, যে এটা হচ্ছে যে এই যে লম্বা লম্বি কাটন, এইভাবে যদি কাটন, আর এই 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 কোনাকুনি হলে এটা এইভাবে কাটতে হবে। আমি দেখিয়েছিলাম এর আগে, ধরো কলমটা নিয়ে আসি, এই ওয়ান পেতে গেলে এইভাবে কাটতে হবে, এরকম ভাবে বসাতে হবে, আর এটা পেতে গেলে এরকম এরকম ভাবে কাটতে হবে। আবার কি কেন আসলো, এই জুম এটা ঠিক করতে পারলো না, কলম এরকম হয় না, এটা কাজ করে না। এই কার্টুন হচ্ছে তোমার হচ্ছে যে সবচেয়ে, এইখানে যদি ওরিয়েন্টেশন প্ল্যানটা থাকে, ওরিয়েন্টেশন ফেস, তাহলে এই কার্টুনটা হচ্ছে 100 কার্টুন। এটা হচ্ছে এইভাবে কাটলে এটা আমরা পাবো 111, এরকম ভাবে কোনাকুনি করে যদি কাটি। এরকম ভাবে অনেকগুলো অনেকগুলো ফিচার আছে, এই অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে এটা 111 কাটন হচ্ছে নাকি কিভাবে। আবার এটা ইংবোর্ডের ক্ষেত্রে এটা সাধারণত এটাকে যদি এইভাবে কাটি, তাহলে আমরা পাবো 100 সারফেস। আবার যদি এটাকে এইভাবে কাটি, তাহলে হয়তো অন্য ডিরেকশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ডিরেকশন, প্লেন ডিরেকশন, এটা কেন প্লেন ডিরেকশন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে যদি কখনো সাবস্ট্রাক্টের বডি ইফেক্ট
ভিএলএসএ তে আমরা করেছি বডি ইফেক্ট কে নিয়ে কোনো সেন্সর করতে হয় তাহলে তোমার হচ্ছে যে এই কার্টুনের প্যাটার্নটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটার সাথে সম্পর্কিত হচ্ছে মানে তোমার হচ্ছে যে ওরিয়েন্টেশন, এটার সাথে আমি বাদ দিলাম কোনো কিছু। হ্যাঁ, এইভাবে এইভাবে যদি আমরা এই যে সিলিকন ল্যাটিস, এখানে যে আমরা সিলিকন একটা ল্যাটিস দেখতেছি, এই সিলিকন ল্যাটিসটাকে যদি আমরা ছেড়ে দিই এনভায়রনমেন্টে সিলিকনের সাথে সিলিকন, সে যদি দেখা যাবে যে এটাকে যদি কমপ্লিট আমরা একটা নিয়ে আসি প্যাকেজে, তাহলে দেখা যাবে যে একটা সব আশেপাশের যে নাইবরিং অ্যাটম গুলো আছে তার সাথে বন্ড শেয়ার করে সে আসলে এরকম একটা পেপার ফোল্ডেড এরকম একটা কি বলা হয় পেপার মডেল একটা আকার ধারণ করে, এর ঠিক এরকম ধরনের। পরে এটাকে যদি কাটি, বিভিন্ন অ্যাঙ্গেলে কাটার বিভিন্ন ফেস কেটে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সর্বোচ্চ এতগুলো ফেস পেতে পারি, এতগুলো ফেস বা এতগুলো প্লেন পেতে পারি, ক্রিস্টাল প্লেনস, সিলিকন ক্রিস্টাল প্লেনস। এবং এটার সাথে এই কাটাকাটির ফলে অ্যাটম গুলোর ডিরেকশন কেমন হবে, ভ্যাক্টর ডিরেকশন, তাদের কোনো পাশে একটা বল যদি অ্যাপ্লাই করা হয়, প্লেনটা কাটছি এখানে এই পাশে যদি ফোর্স থাকে তাহলে এরকম, কিন্তু এই পাশে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে অ্যাটম গুলো নড়াচড়া যে 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 ডিরেকশনে হবে সেই ডিরেকশনটা হচ্ছে 1 1 1 0 ডিরেকশন। এই এই ডিরেকশনকে আবার প্রকাশ করা হয় এই থার্ড ব্র্যাকেট দিয়ে, এরকম থার্ড ব্র্যাকেট, সরি এটাকে থার্ড ব্র্যাকেট না, এটাকে কি বলে অ্যারো ব্র্যাকেট দিয়ে, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন, এটাকে বলা হয় অ্যাটম ওরিয়েন্টেশন। এই প্যাটার্নে সাজানো আছে কোন ডিরেকশনে, এটা 1 1 ডিরেকশনে ওরিয়েন্টেশনটা আছে এই ওরিয়েন্টেড এই ওরিয়েন্টেশন। তাহলে এই যে বিষয়টা একটা ওরিয়েন্টেশন, একটা একটা ডিরেকশন, এটা প্লেন ডিরেকশন, আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, একটা ওরিয়েন্টেশন। যাই এগুলো ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখো, তোমরা যদি কখনো এমএস পিএইচডি, এমএস তো করছো এখানে, যদি পিএইচডি করতে চাও মানে সূক্ষ্ম অ্যাটমিক লেভেলে, তখন এগুলো আরো বিস্তারিত তোমরা জানতে পারবে। তো এখন একটা ধারণা রাখো, কেননা আমাদের ভিএলএস এর সাথে এত ডিপলি এটার সাথে সম্পর্কিত নয়, ভিএলএস এর সাথে সম্পর্কিত হচ্ছে ফ্যাব্রিকেশন প্রসেস, আর ওটার সাথে সম্পর্কিত হচ্ছে সরাসরি ফিজিক্সের যে আমি যে বললাম সলিড স্টেট ফিজিক্স, তাদের সাথে সম্পর্কিত এটা। তারপরও আমাদেরকে জানতে হয়, কখনো যদি আমরা হচ্ছে সিলিকন ম্যাটেরিয়ালের প্রপার্টিসটাকে যদি ইউটিলাইজ করতে চাই, তখন এটা আমাদেরকে জানতে হবে কোন ডিরেকশনে কাটবে, কোন ডিরেকশনে কাটা লাগবে, এটা আমাদেরকে এই নলেজটা মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টার শেষ।